সো হ্যালো গাইস, জ্যোতি ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের সবার আশীর্বাদে, তোমাদের সবার ভালোবাসায়, আর আমার বাড়ির ফ্যামিলি ভালোবাসায়, বা আমাদের সবার বাড়ির ফ্যামিলির আশীর্বাদে, আর আমার গোপাল মানে আমার গপু আর আমার ভাই, ওদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি। মোটামুটি চলে যাচ্ছে দিনটা যেমন যাওয়ার। বাট যাই হোক যাই হোক, তোমাদের কাছে আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে ব্লগ নিয়ে চলে এসেছি, নতুন একটা ব্লগ। সো তোমাদের ওই ব্লগটা তোমরা তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। ব্লগটা তোমাদের যতটুকু পারি একটু বলে দিই। সেটা হচ্ছে, আমি গেছিলাম যেদিনকে মেলায় গেলাম, মেলার ব্লগটা তোমরা তো অবশ্যই দেখেছো। আর তারপরের দিনকারে, তার নেক্সট দিনকারে আমি গিয়েছিলাম, আমার ব্লাড টেস্ট ছিল, আর একটা কটা রিপোর্ট করার ছিল, আমার ডক্টর থেকে দিয়েছিল রিপোর্টটা করতে। তো ওই রিপোর্টটা করতে বলেছো, তাই আমি গিয়েছিলাম। মানে যেদিনকে মেলায় গেলাম, মেলার যেদিন গেল সেদিনকে বুধবার ছিল। আর তার পরের দিনকে আমরা বৃহস্পতিবার দিনকারে আমি গেছিলাম রিপোর্ট করতে কোথায় গিয়েছিলাম এবারে। আমার যখন আমার নেয়, আমার ব্লাড টেস্ট একটা ছিল আর একটা সোনোগ্রাফি ছিল। দুটো ব্লাড টেস্ট ছিল আমার। এবারে ব্লাড টেস্ট নেওয়ার পর আমার শরীরটা কেমন হয়েছিল, মানে আমার শরীরটা কেমন কী করছিল না করছিল, কোথায় গেলাম, কেমন কি হলো না হলো, আর আমার মানে কী কী করলাম না করলাম, সেগুলো তোমাদের সাথে তোমরা তাড়াতাড়ি গিয়ে দেখে নাও ভিডিওটা। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর চলো তাড়াতাড়ি বেশি কথা না বাড়িয়ে তোমরা তাড়াতাড়ি ভিডিওটা দেখে নাও, চলো। তো গাইজ, তোমরা এখানে দেখো, আমি আর আমার বড় পাপা রিপোর্ট করতে চলে এসেছি। আর আমার এখানে একটা দিদিটা বসেছিল, দিদিটা খুব মিষ্টি। আর আমার ব্লাডটা নিয়েছেন। আগেরবারে আমি সেকেন্ড টাইম গেছি। আর ফার্স্ট টাইম যখন গেছিলাম তখন একটা আঙ্কেল ছিলেন, ওই আঙ্কেলটা আজকে দেখা যায়নি ওনাকে, বা যেদিনকার গেছিলাম সেদিনকে দেখা যায়নি। আর এখানে আমি খুব ভয় পাচ্ছিলাম যে কি হবে। আমার মানে কি বলবো, ইনজেকশনে আমার খুব ভয় লাগে, আমার ব্লাড টেস্ট খুবই ভয় লাগে। ব্লাড টেস্ট হলেই ব্যাস আমার বুকটা ধুক 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 করে। আমার মতন মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা ভয় ছিলাম। আর যে দিদিটা তোমাদেরকে দেখালাম, ওই মানে পিঙ্ক কালারের যে হুডি পরেছিলেন, হ্যাঁ, উনি আমাকে দেখছে তো আর হাসছে, কেন আমি যা ভয় পাচ্ছিলাম, ভয়তে আমার হাত পা কাঁপছে। তাই আমি একটু বসেছিলাম, আমাদেরকে একটু বসতে বলেছিল। আর এখানে আমি বসেছিলাম, আর আমার বরফা চুপচাপ দাঁড়িয়েছিলেন যে কত কী পয়সা লাগে না লাগে ওটার জন্য। তো মানে এটা হচ্ছে চৌরাস্তার দিকে আমাদের যেতে হয়। ভেড়া থেকে চৌরাস্তা অনেকটা, বেশিটা দূর না, ভালো করেই জানো। টামডিপু থেকে চৌরাস্তা বেশি দূর নয়। তো তারপর দেখো, এখানে আমার ব্লাড নেওয়া হয়ে গেছে। আমি চুপচাপ এসে বসে আছি। আর যখন আমার ব্লাডটা দেখতে পাচ্ছি, এখানে ব্লাড নিয়ে নিয়েছে আমার, দেখাচ্ছি তোমাদেরকে। আর আমার যখন ব্লাডটা নেওয়া হয়েছে তখন একটু ভয় লাগছিল, বাট সেই টাইমটা আমি ভিডিও করতে পারিনি। দিদিটা আমাকে বলছিলেন যে তোমার ভয় কোনো কারণ নেই, তোমার লাগবে না, মানে একটু পিঁপড়ে কামড়ার মতন যেমন লাগে অমনি লাগবে, কিছু হবে না। কিন্তু আমার লাগেনি। কিন্তু আমার শরীরটা না ব্লাডটা নেবার পরে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, মাথা ব্যথা কেমন ঘুরছে, মানে আমার শরীরটা খুব অসুস্থ হয়ে গেছিলো, বুঝলে তো। আর সেই টাইমটা আমার অত মাথা ঘুরছে, আমি গিয়ে যে বসে আছি, মানে বসে থেকেও মাথা আমার ঘুরেই যাচ্ছে। তো শরীরটা আমার খুব খারাপ লাগছিলো। তারপরে ব্লাডটা নেবার পরে আমি একটু বসেছিলাম। তারপরে আমার সোনোগ্রাফি হওয়ার জন্য ডক্টর আসবেন, যিনি আমার সোনোগ্রাফি করবেন। তো তখন আমি বসেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ব্লাড আমার নেওয়ার পরে সোনোগ্রাফি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা দুজন বেরিয়ে গেছি। আর আমার রিপোর্ট দেবে বলেছিল শুক্রবার, মানে আমি বৃহস্পতিবার দিনকার গেছিলাম, শুক্রবার মানে একদিন পরে দেবে। তো এই জায়গাটা কারা চৌরাস্তার দিকে এটা পড়ছে, এই জায়গাটা কারা কারা চেনো অবশ্যই কিন্তু জানিও। আর আমি জায়গাটা অতটা ভালো চিনি না, কিন্তু এইটুকু জানি যে চৌরাস্তার দিকে এটা পড়ছে। এই জায়গাটা হচ্ছে চৌরাস্তার দিকে। এবারে এই জায়গাটার মানে যে গলিটায় ঢুকেছিলাম, এই জায়গাটার নাম কি আমি অত জানি না। যদি কেউ জেনে থাকো, আর এখানে যদি কেউ থাকো এখানে, তো অবশ্যই কিন্তু তারা জানিও। আর আমি এখানে এসে মাস্ক পরে এসেছিলাম, কারণ ওখানে মাস্ক পরে যেতেই হয়, ওখানে অ্যালাউ আছে মাস্ক পরা। আর মাস্ক পরে ওখানে কোনো অ্যালাউ নেই, নট অ্যালাউ। তো তাই জন্য ওখানে মাস্ক পরেছিলাম। আর আমার তখন একটু কাশিও হচ্ছে, শরীরটা খারাপ ছিল, তাই একটু মাস্ক পরেও আমার থাকতে হয়েছিলো। আমার একটু অ্যালার্জি আছে বলে আমাকে মাস্ক পরে বাইরে বেরোতে হয়। তারপরে এখানে দেখো, আমার বড়পাপা আমাকে বলছিলেন যে কিছু কি খাবি? তা আমি বললাম হ্যাঁ চলো কিছু খাই। তো আমি এখানে খাচ্ছিলাম, মানে আমরা খেতে যাচ্ছিলাম, ঠিক আছে চলো কিছু খেয়ে নিই। আমার মাথাটাও সিরিয়াসলি বলছি অত ঘুরছিল, আমি ভিডিও করার মতন অবস্থায় ছিলাম না, বাট তবুও আমি একটু ভিডিও করলাম।
আর এখানে দেখো আমরা চৌরাস্তার দিকে পুরো মেন রোডের দিকে চলে এসেছি। এসে আমি আর আমার বড় পাপা দুজন মিলে যাচ্ছিলাম খাবারের জন্য। আর ওখানে খাবার খেয়েছিলাম ওই ঘুগনি আর যেই কী বলে ঘুগনি পাউরুটি সামথিং যেটা বলে ঘুগনি পাউরুটি আর আর কী বলে ডিম টোস্ট ওই সবই খেয়েছি। খেয়ে আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম। আর আমি এই টাইমটা যাচ্ছিলাম খাবারের জন্য। আর শরীরটা আমার অতটা খারাপ লাগছিলো যে তোমাদেরকে আমি কী বলবো। আমি হাঁটতে পারছি না। আমার বড় পাপা ওখানে, তো তোমার ভিডিওতে দেখতেই পাচ্ছ। আমার বড় পাপা সেই ওখানে, তো আমি এখানে। তো গাইজ সেই দিনকারে আমার ভিডিওটা তোমরা দেখলে, আমি ওখানে শরীরটা ব্লাডটা নেবার পরে আমার বিশ্বাস করবে কিনা আমি জানি না, বাট তবু তোমাদেরকে বলছি আমার ব্লাডটা নেওয়ার পরে আমার শরীরটা অতটা খারাপ হয়ে গেছিলো যে আমি হাঁটার মতন আমার অবস্থা ছিল না। অত আস্তে আস্তে হাঁটছি, হেলতে দুলতে আমি হাঁটছি, না আমি এরকম অবস্থা আমি কোনোদিন ওরকম হাঁটিও না। আমার হাঁটা প্রচণ্ড স্পিডে। আর তোমরা যদি কোনোদিন আমার হাঁটা দেখো তো বুঝতে পেরে যাবে, যেখানে 5 মিনিট লাগবে সেখানে আমি 3 মিনিটে পৌঁছে যাবো, ওরকম অবস্থা। বাট সেদিনকার আমি একদম হাঁটতেও পারছি না, অত স্লো হয়ে গেছি, আমার মাথা ঘুরছে, কেমন একটা শরীরের ভিতরে কেমন একটা অস্বস্তি হচ্ছিলো আমার। তো আমি বাড়িতে, আমরা ওখানে যাচ্ছিলাম খাবার খেতে, দেখতেই পারলে খাবারটা খেয়ে আমরা ওখান থেকে বাড়িতে চলে এসেছিলাম। আর সেদিনকারে দুপুরবেলা আমি বাড়িতে এলাম, এসে চান টান করলাম, ফ্রেশ হলাম। তারপরে আমি আমার ঠাম্মি বলে টিফিন করবে, আমি বলছি না আমি বাড়ি থেকে টিফিন করে এসেছি, ব্রেকফাস্টটা আমার বাড়ি থেকে করা হয়ে গেছে। তো তারপরে বলতে গেলে আমি ওখানে খাওয়া দাওয়া বাইরে থেকে করেছিলাম ব্রেকফাস্টটা। বিশ্বাস করবেন না জানি না, আমি এসে যে চান টান করে ফ্রেশ হয়ে আমি যে সেই তখন ঘুমিয়েছি, একেবারে সেই বিকেল 6টার সময় ঘুম থেকে উঠেছি। সেদিনকার অত আমার শরীর খারাপ ছিল, যে আমি ওঠার মতন ক্ষমতা নেই। আর সেদিনকার পড়তে যেতেও পারিনি আমি। তো গাইস সেদিনকার পড়তে যেতে পারিনি, কী করবো, তো 6টা অবধি ঘুমাচ্ছিলাম। শরীরটা খুবই খারাপ লাগছিলো। না সেদিনকার পড়তে, হ্যাঁ সরি আমি একটা কথা ভুল মিস্টেক হয়ে গেল আমার। সেদিনকার আমি পড়তে গেছিলাম, আমার দেরি হয়ে গেছে যেতে। আমার যেতে 7টা বেজে গেছিলো। ঘুম থেকে উঠে 6টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে আমার যেতে 7টা বেজে গেছিলো। গিয়ে বেশিক্ষণ না, আমার মুখ চোখ দেখে স্যার, আমি যার কাছে পড়ি, আমি স্যারের কাছে পড়ি, আমি কোনো ম্যাম ফ্যাম নয়। তো আমার স্যার বললেন যে তোর হয়তো দেখে তোকে মনে হচ্ছে তোর শরীরটা প্রচণ্ড খারাপ, তো তোকে দেখে মনে হচ্ছে তোর শরীরটা প্রচণ্ড খারাপ, একটা কাজ কর তুই বাড়ি চলে যা। তো আমি 7টার সময় পড়তে এসলাম, 7:30টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। আর তারপর বাড়িতে ছিলাম। সেদিনকার সারাদিন আমি রেস্টে ছিলাম। আর সেদিনকারে আমি দুপুরবেলা লাঞ্চ করতে পারিনি। সেই যে চৌরাস্তা থেকে আমি ডিম টোস্ট আর ঘুগনি পাউরুটি সামথিং যেটা বলে আর কি, হ্যাঁ ওটা খেয়ে এসেছিলাম ব্রেকফাস্টে। এবারে ব্রেকফাস্টে ওটা খেয়েছিলাম, এবার লাঞ্চ আমি কিছুই করিনি। সেই একবারে বিকেলবেলায় একটু চা বিস্কিট খেয়েছিলাম, তারপরে সেই রাতে ডিনার করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। আর যারা আমার ভিডিওটা আমার নতুন দেখছো, যারা আমার ব্লগটা, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে যাবে। আর আজকের দিনের মতন টাটা, বাই বাই। নেক্সট ব্লগে আবার তোমার সাথে দেখা হবে। তো আজকের মতন টাটা, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।